সকাল সকাল উঠে কাজে যাওয়াটাই সব থেকে বড়ো কষ্টের। তাও 10 মিনিট এদিক ওদিকে ভেবে নিয়ে পট করে উঠে গেলাম, কাজে যেতেই হবে, কিছু করার নেই। যা হোক করে বিছানা গুছিয়ে সব জামা কাপড় সব একসাথে, তারপর এদিক ওদিকে দৌড়ে দৌড়ে সব জিনিসপত্রগুলো সব সাইড করে নিলাম, কাপড় জামা সব সাইড গুছিয়ে এদিক ওদিকে ফেলে দিলাম। টপ করে গিয়ে ফ্রেশ করে এসে চান টান করে একদম হিরো মাফিক সেজে গুজে আপুরটা একটু দেখে নিলাম, সব ঠিকঠাকই আছে। মাছদেরকে একটুখানি খাবার দিয়ে একটু করে নড়িয়ে দেখে নিলাম। তারপরে এই তিনটের গেটটা খুলতেই সঙ্গে সঙ্গে দুটো বেরিয়ে এলো। ঠিক আছে, ভালো কথা, একটু চটপটা হওয়া উচিত। দুটোকে আবার ঢুকিয়ে দিয়ে খাবার টাবার দিয়ে একদম বাইরে বেরিয়ে গেলাম সোজা স্টেশনের দিকে। স্টেশনের রাস্তাটা খুবই দারুণ দুর্দান্ত, মানে দেখতেই পাচ্ছ এত পরিষ্কার রাস্তা। গিয়ে স্টেশনে গিয়ে জায়গার মতন দাঁড়ালাম, টিকিট আমার সব কাটাই থাকে, মান্থলি কাটা আছে আমার। ট্রেন আসতে না আসতে সঙ্গে সঙ্গে উঠে যাওয়ার পরিস্থিতি আজকে নেই, যেহেতু আজকে 25 ডিসেম্বর, ক্রিসমাস বলে কথা। তারপরে অফিসে গেলাম, অফিসের সামনে এসেই দেখলাম সিকিউরিটি কাকা একদম রোদ পোয়াচ্ছে, একদম মজা পাচ্ছে। তারপরে লিফটে উঠে একটু স্টাইল বাইট মারলাম, মেরে সঙ্গে সঙ্গে অফিসের গেটের ভেতরে ঢুকলাম। তারপরে একটুখানি পেনের কাজ, হাতের কাজ করে নিয়ে সঙ্গে সঙ্গে একদম খাতা বন্ধ করে ভেতরে সঙ্গে সঙ্গে নিজের কাগজ নিয়ে গেলাম, স্টোর রুমে গিয়ে জমা দিলাম, নিজের জিনিসপত্রের অর্ডার দিলাম। অর্ডার আসার টাইম আছে, তাই জন্য নিজের একটু হাতের কেরামতি দেখিয়ে লাঞ্চ রুমে গিয়ে একটুখানি কফি বানালাম। কফি খাবো ভেবে ভাবলাম একটু চাই ট্রাই করা যাক, তাহলে এই চাটা নিলাম। খুব ভালো, এটা টেস্টটা খুবই সুন্দর, একদিন ট্রাই করে দেখবেন। ভালো করে একটু গুলিয়ে নিয়ে, চিনি ভেতরে ছিল, একটু গুলিয়ে নিয়ে একদম কাঠিটা ডাস্টবিনে। তাহলে চাটা খেয়ে ততক্ষণে ফোন এসছে যে ভাই চলো আমার জিনিস রেডি, চলো নিয়ে চলে যাও। জিনিস নিয়ে পট করে লিফটে করে নিচে যেতে যেতে একটুখানি স্টাইল মেরে নিলাম, ক্যামেরা দেখে নিলাম। নিচে গিয়ে সঙ্গে সঙ্গে একদম গরম গরম খাবার খেয়ে নিয়ে র্যাপিডো বুক করে সঙ্গে সঙ্গে র্যাপিডো দাদাও চলে এলো। বুক করে দাদার সাথে বাইকে বসেই চলো একদম লোকেশন। তার সাথে যেতে যেতে একটুখানি হাসি মজা করলাম। তারপর দাদা লোকেশনে পৌঁছে দিল, দাদারও বাড়ি ওখানেই কাছাকাছি ছিল। তো দাদা নিয়েছে পিক আপ। তো দাদার পেমেন্টটা করে ওই কাস্টমারকে ফোন টোন করলাম। কাস্টমার আসতে বললো, পেছনে চুল ঠিক করে নিলাম। কাস্টমার আসতে সঙ্গে সঙ্গে আমি কাস্টমার ঘরে ব্যাগ রেখে ডাইরেক্ট ছাদে, কারণ আমার কাজ শুরু হয় ছাদ দিয়ে। ছাদে গিয়ে দেখলাম টাওয়ার দাদা বলে দিল টাওয়ারটা এদিকে। তো টাওয়ার একটু দেখলাম ঠিকঠাক আছে, 3টে কানেকশন দেখলে বুঝলাম 3টে লাইন দুটো লাইন চলছে। তারপর তার সাথে কথা বলে বুঝলাম দাদার কি অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে, কী করাতে চান। সব কথাবার্তা বলে একদম সিকিউরিটি হয়ে তারপরে আমি নিজের সব থেকে বড় অস্ত্র বার করলাম। অস্ত্র দিয়ে বক্সটাকে একদম চক করে খুলে নিলাম। খুলে নিয়ে জিনিসটার থেকে আনবক্সিং করে বক্সটা সঙ্গে সঙ্গে দেখলাম ভেতরে কি তাদের সব বার করে নিলাম। মাথার করে রেগুলার বেসিসের মতো রাউটারটাকে বার করে তার পেছনে আইডি স্ক্যান করে সব কানেক্ট করে দেখলাম মাল মশলা সব ঠিকঠাকই আছে। তো বক্স আবার বন্ধ করে ওপরে দেওয়ালে একটু পেরে কাতুরি দিয়ে ঠুকে ঠাক করে দেওয়ালে ফিক্স। বাইরে দিয়ে যে তারটা এসছে ওটা অ্যান্টেনাতে গেছে, আর কিছুই নেই। তারপরে সফটওয়্যারে কিছু কাজ বাজ করে ওটাকে অ্যাক্টিভ করলাম। তারপরে সেটটপ বক্স খুললাম, সেটটপ বক্সেরও সফটওয়্যারে কিছু কাজ আছে, সেইগুলো কমপ্লিট করে একদম দেখলাম মাখনের মতন সব কিছু চলছে। সেই আমি পেছনে ঘুরে দেখলাম তো সেটটপ বক্সও গ্রিন, এদিকে রাউটারও গ্রিন। তারপরে এসে ওয়াইফাই কানেক্ট করলাম, দাদার ওয়াইফাই পাসওয়ার্ডের নাম টাম সব চেঞ্জ করে দিলাম। জিও টিভি প্লাস সব কিছু একদম চালিয়ে দেখে দিলাম, একদম মাখানোর মতো কাজ কমপ্লিট। বিল বানালাম, টাকা নিলাম, একদম সঙ্গে সঙ্গে নিজের মতন রিটার্ন। র্যাপিডো বুক করলাম, বাইরে বেরিয়ে দেখলাম র্যাপিডো দাঁড়ায় থেকে আবার র্যাপিডোতে বসে সোজা অফিসে যেতে একটু দাদার সাথে হাসি মজাক করলাম। সঙ্গে সঙ্গে ভাবলাম কী করবো। তো দাদা যেই আমাকে ড্রপ লোকেশনে নামালো, দাদাকে পেমেন্ট করে সঙ্গে সঙ্গে অফিসের লিস্টে ফটফট করে কাজ হচ্ছে, কোনো স্লো মোশনের কোনো টাইমই নেই। গিয়ে অফিসে গিয়ে ব্যাগ রেখে নিজের জিনিস রেখে আবার সোজা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ট্রেন ধরতে হবে, আমি তো আর শিয়ালদায় থাকি না, অনেক দূরে যেতে হবে। তা আবার রিটার্ন লিফটে থেকে নিচে নামলাম, ট্রেনের দিকে টাইমটা দেখলাম, একটু স্টাইল মেরে নিলাম। তারপর দেখলাম দেশের পতাকাটা খুব ভালো দেখতেও লাগছে, আর খুব হাওয়ায় খুব ভালো সুন্দর একদম ফ্লো হচ্ছে। ভালো করে স্যালুট দেখলাম না, আর ডাইরেক্ট বেরিয়ে গেলাম স্টেশনে। ট্রেন হচ্ছে বলে ট্রেন আসছে বলে ছুটে দৌড়ে গেছি। দেখছি মানে একদম ট্রেন ছাড়বে পরিস্থিতি, হর্ন মেরে দিয়েছে। আমি গিয়ে দেখি ট্রেনটা একদম ছাড়বে, সঙ্গে সঙ্গে ট্রেনের মধ্যে উঠে গেল। সাবস্ক্রাইব ফর মোর।